রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব ঈদুল আজহার নামাজ কিভাবে আদায় করব। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর যেহেতু বছরে দুইবার আসে, আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়। সেজন্য আজকে আমরা শিখব ঈদুল আজহার নামাজ কিভাবে আদায় করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ নিঃসৃত অমীয় বাণী থেকে আমরা জানতে পারি ঈদুল আজহার নামাজ, ঈদের নামাজ 6 তাকবীর এবং অতিরিক্ত 12 তাকবীর দুটাতে আদায় করা যায়। দুটাই সহিহ হাদিস। তো আমরা শিখব 6 তাকবীরের সহিত কিভাবে ঈদুল আজহার নামাজ আমরা আদায় করব। আমরা প্রথমেই নিয়ত করব, যেভাবে নিয়ত করি না কেন আমরা প্রথমেই নিয়ত করে নেব। নিয়ত করার পরে আমরা যখন আল্লাহু আকবার এইভাবে হাত বাঁধব, প্রথমেই হাত বাঁধার পরে সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা যখন আমাদের পড়া শেষ, এই সানা পড়া শেষেই আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। অতিরিক্ত কয়টা তাকবীর দিব? 3টা। প্রথমে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, প্রথম তাকবীর। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধব। এইখানে আমি অতিরিক্ত 3টা তাকবীর দিয়েছি। এখানে অতিরিক্ত আমার 3টা তাকবীর হয়েছে। এখন আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলাবো। এই সূরা মিলানো যখন শেষ, আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার পর রুকু সিজদা করে আবার দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব। যখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব তখন সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলাবো। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দেব। আল্লাহু আকবার, প্রথম তাকবীর আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর। এই অতিরিক্ত 3 তাকবীর আমি এখন আল্লাহু আকবার বলে রুকুতে যাব। এরকম ভাবে এই নামাজে আমাদের অতিরিক্ত 6টা তাকবীর হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা যখন আদায় করবো ইনশাআল্লাহ তাআলা আমাদের নামাজটা পরিপূর্ণ সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।